নতুন সরকারের কাছে কি চাই? সরকার তো আমরা ভোট দিয়ে পাস করাইছি আমরা ভালোর জন্য, আমরা দেখার জন্য গরিব দুঃখী মানুষ কর্ম খাইতে পারে, হ্যাঁ, বিপদ আপদে তুমি উদ্ধার করে রাখতে পারে দেখিয়া, হ্যাঁ, এটার জন্য তো আমরা ভোট দিয়ে তারা পাস করাইছি। আমরা তো আমাদের দিক গেছি না কেলে এখানে যাই না কেলে তার মনে হলো আমরা পুরান এখানে উনিরা ভোট দিয়া আমরা জনগণের সবাই মিলিয়া উনিরা পাস করাইছি। আসলে দেখেন, দীর্ঘ 17 বছর পর আমরা সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছি। দেশের নতুন সরকার গঠন হোক, এটাই আমাদের সবারই চাওয়া। জনগণ হিসাবে আমাদের চাওয়া থাকবে নতুন সরকারের কাছে দেশের জন্য উন্নতি, দেশের জনসাধারণের জন্য উন্নতি। আমরা চাই দেশের জনসাধারণের ওপর আমাদের নতুন সরকার ফোকাস করুক। আমাদের রাস্তাঘাটের যানজট, দ্রব্যমূল্যের দাম সব কিছু মিলিয়ে যেন নতুন সরকার আমাদের দিকে ফোকাস করে। নতুন সরকার আমাদের চাওয়া, নতুন সরকার যারা সরকার গঠন করবে তারা দিয়েই প্রধানমন্ত্রী হবে, তারা যেন সঠিকভাবে দেশ পরিচালনা করে। আর সংসদ সবার যে নিয়মকানুন যেভাবে বসে সেভাবে যেন সংসদ পরিচালনা করে, গরিব মানুষের প্রতি সরকারি চাকরিটার কোঠায় যেন দুর্নীতি না হয়, শিক্ষা ব্যবস্থা যাতে সঠিকভাবে থাকে, এইগুলি আমাদের পাওনা আর কি। আমরা প্রতিবন্ধী, আমরা যেন একটু সাহায্য করে, আমরা যেন বাতা টাতা একটু বাড়াইয়া দেয়, আমরা রাস্তাঘাটে চলার যেন একটু আমরা সুযোগ সুবিধা পাই। আমরা রাস্তাঘাটে বাড়িতে পারি না, আমরা দরিয়া আসরখানে নিয়ে জায়গা, আমরা এই একটা মনের মাঝে দুঃখ, আমরা এই দুঃখটা, হ্যাঁ, আমরা নিয়ে কেউর কাছে প্রকাশ করতে পারছি না। এখন তারেক জি আইসে, হ্যাঁ, ওনার কাছে প্রকাশ করলাম যেন আমরা এই বিপদ আসে না। আমরা প্রতিবন্ধী রাস্তার মধ্যে বেরিয়ে আমরা দরিয়া আশ্রয়খানে নিয়ে জায়গা, হ্যাঁ, আমরা বাল বাচ্চা, আমরা সংসার কীভাবে চলে, আমরা তো বাল বাচ্চা আছে, সংসার আছে, আমরা কীভাবে চলি। নতুন সরকারে আমাদের চাওয়া যারা চাঁদাবাজি মুক্ত, দ্রব্যমূল্যের মাল সীমিত থাকা, তারপর দেশ যেন শান্ত থাকে, সুন্দরভাবে চলে। বেকার সমস্যা তো তারা দূর যেন করে, চাকরি বাকরি দেয় যারা শিক্ষিত দক্ষ ভারে এ করে। এখন তো সরকার তো ইচ্ছা করলে করবো, ব্যাট ট্যাক্স কমে দিলে তো কমবো, ব্যাট যে আমাদের যদি ট্যাক্স বাড়িয়ে দেয় তাহলে তো দাম মালের দাম বেশি হবে। সরকারের কাছে আমরা চাই যে দেশ ভালোভাবে চলুক, জনগণ নিরাপত্তায় চলুক। আর ইনকামের সোর্স বর্তমানে আমাদের খুবই কম, এবং সরকার যে সবাই মিলামিশা দেশটা যে সুন্দরভাবে চলে এই হিসাব কিতাব। বেকারত্বের সরকার চাকরি বাকরি দিব, সাধারণ বেকার যারা আছে তাদের দিব। আর আমরা তো মনে করেন ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করি, কোনো রকম চলি, আমাদেরও সীমিত আয়। নতুন সরকারের কাছে মামা চাওয়ার আর কি আছে, আল্লাহ যদি এখন যেহেতু মানির মান রাখছে, হ্যাঁ, এখন যে সরকারি আসছে তাতে আমাদের এখন সুবিধা হবে। মনে করেন যে এখন যেহেতু এর আগে তো অনেকেই তো মনে করেন যে শেখ হাসিনা অনেক কিছুই করে গেছে, বাংলাদেশ থেকে লুটপাট আহাজানি সব কিছু করে নিয়ে গেছে। এখন যেহেতু আমরা আশা করছিলাম যে আমাদের যেহেতু তারেক জিয়ার এখন মা নাই, এখন আমরাই এখন মা বাপ, সেই হিসেবে আমরা নতুন সরকার গঠন করছি। এখন সেই হিসেবে যাতে জানি এখন বাংলাদেশের শান্তশিষ্টভাবে যাতে জানি মানুষজন হাহাকার না করে, যাতে জানি 2 টাকা কামাই করে খাইতে পারে, কোনো ছিনতাই মিনতাই জানি না থাকে, এটাই মানুষের চাওয়া পাওয়া। এখন এটা যদি এখন সরকারে যদি আল্লাহ যদি এখন বাচ্চা রাখে, সরকারে যদি এখন যদি বলে যে না আমরা এটা একটু নিম্ন শ্রেণী কমে দিব, গরিব মানুষকে আমরা রক্ষা করব, আমরা তো গরিব মানুষ, তো সরকার তো চাইছি গরিব মানুষকে ভালো করার জন্য। এখন যেহেতু মনে করেন যে শেখ হাসিনা আপনি কইরা গেছে, বেন্ডাক মাইরে বড় লোক তাজা করে থয়ে গেছে, এখন এই সরকার তো আর তা চাইবো না। এখন আমরা চাইতেছি জানি আমাদের গরিব মানুষের উপর এই যে রাস্তাঘাটে আমরা গাড়ি ঘোড়া চালাইতে পারি না, পুলিশকে মনে করেন যে 1200 টাকা একার দেওয়ার লাগে, হ্যাঁ, ভালোভাবে 2 মুঠো ভাত খাইতে পারি না, 400 টাকা গাড়ির জমা দিতে হয়, রাস্তার উপর ছিনতাইকারী হয়, হ্যাঁ, এগুলো জানি না থাকে, আমরা এটাই চাইতেছি। আলহামদুলিল্লাহ, আমাদের নতুন সরকার যে আসছে খুবই ভালো, যে সে কিছু আমাদের সাথে কিছু ওয়াদা করছে, যে ওয়াদাগুলি যে সে ঠিকমতো রক্ষা করুক, আমরা এটা চাই। আর হইলো যে আমাদের দেশে যেই মানে আগে যেই ইয়েগুলি চলছে, রাস্তাঘাটের ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, এগুলি যাতে বন্ধ হয়, এটাই সরকারের কাছে আমাদের আবদার। আর হইলো যে সবচেয়ে বড় চাওয়ার হয়েছে যে আমাদের এই যে গরিব যারা আছে তারা খুব অসহায় অবস্থায় থাকে, বা বাজার হাটের একটু অগ্রগতি, এটা যাতে সামনে রমজানকে রাখে যাতে এই জিনিসগুলি ঠিকমতো তদারকি করে, যে ভালোভাবে তারা দেখাশোনা করে, যে আমাদের ভিতরে যে একটা বড় একটা ভয় ছিল, ভয়টা যেন কাটা যায়, জনগণ সবাই সন্তুষ্ট এই সরকারের উপর। এখন বর্তমান সরকার যে আসতেছে, জামাত এবং বিএনপি সরকার দুজনই মিলেমিশে তারা এরকম দেশকে গড়ুক।